ফাইনালি এখন চলে আসলাম কিন্তু খিরা স্টেশনে। আর দেখো এই হচ্ছে কিন্তু খিরা স্টেশনে, এখানে বড় বড় করে বোর্ড টাঙানো আছে। নামলে কিন্তু এখানে এরকম মারুতি দেখতে পেয়ে যাবে তোমরা, পার হেড 20 টাকা করে নেবে এতে মারুতি। এখন চলে আসলাম ফুলের কিন্তু সেই জায়গায়। আর ভিড়টা দেখো খালি এখান থেকে পুরো চাকা বা বাইক নিয়ে আসতে চাইছো ওই সামনেটা দেখতে পাচ্ছ ওইখানে। আর আগের বছর এখন এই যে পুরোপুরি বাগানের মধ্যে কিন্তু প্রবেশ করলাম। আর এই হচ্ছে কিন্তু কাঁসাই নদী, ঠিক আছে। আমি তোমাদের সাজেস্ট করবো যে এই সময়টা তোমরা যদি আসতে পারো তাহলে দেখতে পাবো। A few minutes later. তো দেখো অনেকেই কিন্তু তোমরা জেনে গিয়েছো যে খিরায় এখন বর্তমান কি পরিস্থিতি। আর তাও কিন্তু তোমাদের আমি যখন কথা দিয়েছিলাম যে অ্যাট ফার্স্ট কিন্তু লেটেস্ট আপডেট আমিই দেবো, তাই আজকে চলে গিয়েছিলাম আমি খিরাতে। আর অ্যাকচুয়ালি খিরাতে কী অবস্থা সেটাই তোমাদের দেখানোর জন্য। আর হ্যাঁ, অনেকেই কিন্তু প্রায় খিরা থেকে তোমরা ঘুরেই চলে গিয়েছো, মোটামুটি প্রায় জেনেই গিয়েছো কী অবস্থা খিরার। চলো খিরার তো লেটেস্ট আপডেট দেবোই, তার সাথে দেবো যে তোমরা কীভাবে হাওড়া থেকে আসবে এবং হাওড়া থেকে ট্রেনের টিকিট বাই কত। আমরা যাচ্ছি কিন্তু বাগনা স্টেশন থেকে, এই বাগনা থেকে আমাদের ভাড়া পড়েছে মাত্র 10 টাকা। এবার তোমরা যদি হাওড়ার দিক থেকে আসো, হাওড়া থেকে কিন্তু তোমরা খড়গপুর লোকাল, মেদিনীপুর লোকাল এবং বালিচক লোকাল এই তিনটে লোকাল ট্রেনের মধ্যে যে কোনো একটি লোকাল ট্রেন ধরে তোমরা ডাইরেক্ট আসতে পারো খিরাতে। এবার যারা হাওড়ার দিক থেকে আসতে যাও তারা কিন্তু এইরকম তিনটে লোকাল ট্রেনের মধ্যে যে কোনো একটি লোকাল ট্রেন ধরে ডাইরেক্ট চলে আসতে পারো খিরাতে। তো ওখান থেকে কিন্তু পার হেড ভাড়া পড়বে মাত্র 20 টাকা। তো সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম খিরা স্টেশনে। ফাইনালি এখন চলে আসলাম কিন্তু খিরা স্টেশনে। আর দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু লোক লেবেছিল। আমরা এই সাইডটার দিকে নামলাম, আর ওই সাইডটার দিকে লোক যাচ্ছে। তো কোনটাতে যেতে হয় অবশ্যই আমি দেখিয়ে দেবো। তার আগে এখন কি বর্তমান আপডেট সেটাও তোমাদের দেখিয়ে দেবো, রাস্তাটা কি কতটা কি ক্লিয়ার হয়েছে কি না। তো চলো আগে ওই দিকটার দিকে যাওয়া যাক। আর এই হচ্ছে পুরো খিরা স্টেশন, এখানে দুটো লাইন আছে। আর দেখো এই হচ্ছে কিন্তু খিরা স্টেশনে, এখানে বড় বড় করে বোর্ড টাঙানো আছে। আর এই সাইডটার দিকে কিন্তু এই বোর্ডটা নতুন চালু হয়েছে, এখনো পর্যন্ত লেখা হয়নি। তো যখন এসেছিলাম এটা নিচেটা শুধুমাত্র ঢালাই দিয়েছিল, দেখেছিলাম, আমি জানতাম যে এই বোর্ডটা কিন্তু তোমাদের দেখানো হয়নি। তো এখানে কিন্তু এখনো লেখা হয়নি। আর এই যে সাইডটা দিয়ে দেখতে পাচ্ছ, তো ওই সাইডটা কিন্তু হাওড়ার দিক, ওইটার দিকে আসলে দিয়ে এইটা দিয়ে কিন্তু নামতে হবে। আর সামনে কিন্তু সিঁড়ির ব্যবস্থাও করছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি সামনে গিয়ে। তো অন্যান্য বছর থেকে এবছর কিন্তু দোকানটা খুব প্রচুর বসেছে, কারণ এই সামনেটা দোকানটা বসে না সম্ভবত, এখন করে কিন্তু বসেছে দোকানটা দেখলাম। আর এইখান দিয়ে নতুন সিঁড়ি তৈরি হচ্ছে নামার জন্য। আর আগে যখন এসেছিলাম গোটাই কিন্তু জঙ্গল ছিল, তখন তোমাদের আপডেট দিয়েছিলাম, তোমাদের বললাম যে লেটেস্ট আপডেট দিয়ে দেবো। মোটামুটি সবাই ঢালাই চলছে, কিছুদিন পরে এটাও চালু হয়ে যাবে। আর এই সাইডটা দিয়ে চলে গেলেই সোজা যাবে, সামনে কিন্তু মারুতি আছে, সেই দোকান আছে। নামলে কিন্তু এখানে এরকম মারুতি দেখতে পেয়ে যাবে তোমরা, পার হেড 20 টাকা করে নেবে এতে মারুতি করে যেতে পারো। সবাই কিন্তু বেশিরভাগ লোক হেঁটেই যায়, কারণ এখান থেকে হেঁটে 20 থেকে 25 টিকের মতো লাগে, ঠিক আছে। আর মারুতিতে গেলেই 5 থেকে 7 মিনিট লাগে। গাড়িগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন এই রাস্তাটা দেখো পুরোপুরি কিন্তু ক্লিয়ার করে হয়ে গেছে। বাচ্চাটা দেখো টুকটুক করে হাঁটে হেঁটে আসছে। আমরা আগের বারে যখন এটা আপডেট দিতে এসেছিলাম তখন কিন্তু গোটা রাস্তাটাই মানে পুরোপুরি বন্ধ হয়েছিল। মোটামুটি কীভাবে গিয়েছিলাম অবশ্যই পুরো ভিডিওটা তো তোমরা দেখেইছো। আর এখন হচ্ছে রাস্তা মোটামুটি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, গাড়িও চলছে, এর মধ্যে তোমরা গাড়িতে করেও আসতে পারো। আর লেটেস্ট আপডেট এটাই তোমাদের আমি দেবো বলেছিলাম। আর সাইডে সামনে পুরোটাই কিন্তু রাস্তাটা এইভাবেই পরিষ্কার হয়ে গেছে। আর এই জায়গাগুলো তো যাওয়ার অবস্থা ছিল না, এই জায়গাটা গরু মাথা ছিল একটা, এই সামনেটাতে এই গরুটাকে পাস করে যেতে অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর এই সাইডটা সর্ষে ফুল ফুটে আছে, দারুণ লাগছে দেখতে। মানে কয়েক হাজার হাজার মানুষ কিন্তু যাচ্ছে আজ দেখলাম। রাস্তাটা দেখো, আর পেছন দিকে এই যে আমাদের সব দলবলগুলো কী করছে, সে কত পিছনে চলে গেছে তারা। এই যে বাঁশ বাগানগুলো তোমাদের দেখিয়ে দিই, এগুলো দিয়ে কিন্তু নিচু হয়ে গিয়েছিলাম, এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো এবার যাবো মেন ফুলের জায়গায়, যে সেখানে কতটা কি ফুল ফুটেছে সেটাই তোমাদের লেটেস্ট আপডেট দেবো। রাস্তাটা কতটা ক্লিয়ার হয়ে গেছে, কীরকম মানুষের ভিড়টা পড়েছে তো তোমাদের দেখাবোই। তো রাস্তাটা তোমাদের দেখিয়ে দিলাম। আর যারা জানোনি তারা অবশ্যই কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো, কারণ আগের ভিডিওটা বেশ ভালো ডিটেলে আলোচনা করেছি। কিন্তু এই রাস্তাটা খালি বন্ধ ছিল, আর এখন এটা ক্লিয়ার হয়ে গেছে এই যা। আর আমরা এখন ঢুকছি, আর দেখো ওরা কিন্তু রিটার্ন করছে, মানে বুঝতে পারছি ওরা কটায় বেরিয়েছে। এখন বাজে সকাল 11টা, সবে আমরা ঢুকছি খিরার মধ্যে। পাশটা এত নিচু জায়গা, তো এখানে সামনে কাঁসাই নদী আছে, তোমাদের দেখাও ভিডিওর মধ্যে। তো ডুবে গিয়ে কিন্তু এই পাশটা পুরোপুরি বন্যা হয়ে গেছিলো, মানে কতটা কি হয়েছিল নিশ্চয়ই তোমরা নিউজে আপাতত দেখেই গেছো। তো নতুনভাবে এটা ডেভেলপ হচ্ছে, দেখে বেশ ভালো লাগলো যে এই সামনেটা এগুলো নতুন পাঁচিল তুলছে, মানে ঢালাই করে করে, দেখে বেশ ভালো লাগলো যে এই পাশটা পাঁচিল তুলছে, এই পাশটা দিকে উঁচু করবে। তো দেখে অন্তত
জিনিসটা খুবই ভালো লাগলো যে নতুনভাবে ডেভেলপ করছে জায়গাটা। কারণ এইবারে যা এই পাঁশকুড়ার এই পাশের মানুষ যা হ্যারাসমেন্ট হয়েছে মানে জলেতে, বিগত বছর জানো না সেরকম হয়, সেই আশাটাই রাখবো। এখন চলে আসলাম ফুলের কিন্তু সেই জায়গায়, আর ভিড়টা দেখো খালি এখান থেকে, পুরোটা কিন্তু মেলা দোকান বসছে। আর তো যারা 4 চাকা বা বাইক নিয়ে আসতে চাইছো, ওই সামনেটা দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু পার্কিং এরিয়া রয়েছে, ওইখানে কিন্তু তোমরা পার্কিং করতে পারবে। ওখানে 2 হুইলার বা বাইক নিয়ে যারা এসেছে তার জন্য পার্কিং এরিয়া রয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি রয়েছে ওখানে। আর এইখান থেকে কিন্তু মেলা স্টার্ট, এখান দিয়ে গিয়ে ওই দিক দিয়ে ঢুকতে হবে। চলো যাওয়া যাক, কী কী ফুল আছে আগে দেখাবো। তোমরা এখান থেকে কিন্তু এরকম গাছও কিনে নিয়ে যাবে বাড়ির জন্য, প্রচুর গাছ রয়েছে। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না, কারণ প্রচুর ভাতের হোটেল বা তোমরা চাইনিজ যদি খেতে চাও সেটাও তোমরা পেয়ে যাবে। নানা রকম কিন্তু খাবার জায়গায় বিরিয়ানি থেকে শুরু করে সবই পেয়ে যাবে। আর আগের বছরের তুলনায় কিন্তু এবছর প্রচুর মেলা দোকান বসছে এখানে। আর সামনে যারা মাথায় যে হেয়ার ব্যান্ডগুলো দেয়, এইখানে কিন্তু তোমরা পারলে কিনে নিতে পারবে, বা ওইখানে বাগানের মধ্যেও তোমরা কিনে নিতে পারো। দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু তৈরি করা হচ্ছে, এখানে সঙ্গে সঙ্গে তৈরি করে দেওয়া হচ্ছে। তো মেলা থেকে ঢুকতেই কিন্তু দেখলাম এই কাকার কাছে এরকম একটা গাছ, যে গাছগুলো আমি আগেতেও দেখেছি ভিডিওতে। এই যে গাছগুলো শুকনো দেখতে পাচ্ছ, এই গাছগুলো নাকি জলের মধ্যে রাখলে আবার নাকি এরকম জ্যান্ত হয়ে ওঠে। আর এখন এই যে পুরোপুরি বাগানের মধ্যে কিন্তু প্রবেশ করলাম। তো এখানে সামনে রয়েছে কিন্তু মুড়গুলোটে ফুল, আর সেইটাই গাঁদা রয়েছে, সামনে সবজি চাষ হয়েছে। ফুলের বাগানের মধ্যে ঢুকলে কিন্তু তোমরা এরকম ফুলের দোকান দেখতে পাবে, যেখানে কিন্তু মেয়েদের যে মাথার হেয়ার বেল হয় সেগুলো বিক্রি হচ্ছে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে একটি ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু কমেন্টটা রিপ্লাই করব। আর এই সাইডে গাঁদা ফুল পুরোপুরি ভর্তি হয়ে আছে, এই সাইডে হচ্ছে এরকম সবজি চাষ হয়েছে, ওলকপি, ফুলকপি। আর এইখানে কিন্তু এই কাকা দেখতে পাচ্ছ গাঁদা ফুল তুলছে চুবড়িতে করে, বা এটা কিন্তু কি বলে ঝোড়াই করে। তো এই ফুলগুলো কিন্তু এইখানেই বিক্রি হয়, অনেকেই কিন্তু এখানে ফুল কিনে নিয়েও বাড়িতে যায়। তো দেখো এইরকম ফুলগুলো যেহেতু জমির মধ্যে চাষ হয়, তাই জমির মধ্যে ঢুকলে কিন্তু তোমরা কতদূর বিস্তৃত এই ফুলের বাগান সবটাই কিন্তু স্পষ্টভাবে দেখতে পাবে। এবার এইখানে ঢুকে আমি যতদূর দেখতে পেলাম, এইখানে কিন্তু এই বছর শুধুমাত্র এই গাঁদা ফুলই বেশি রয়েছে, আর চন্দ্রমল্লিকা খুবই অল্প পরিমাণ। এইখানে এই ফুলগুলো সবে কয়েকটা মাত্র ফুটেছে, আর এইরকম কিন্তু সব কুঁড়ি হয়ে আছে, কদিন পরে ফুটে যাবে। দেখো এখানে একটা সাদা চন্দ্রমল্লিকা আছে, সাইডে বেগুনি রয়েছে, এখনো ফোটেনি ফুল অনেক। আর এই সামনে রয়েছে কিন্তু নানা রকম কালার একসাথে। পুরোটা যদি দেখাই, পুরো বাগানটা যদি তোমাদের আমি দেখাই, তো পুরো বাগানে কিন্তু এইরকম কিছু চন্দ্রমল্লিকা কয়েকটা জায়গায় ফুটেছে, আর পুরোটাই কিন্তু গাঁদাতেই ভর্তি। আজকে কিন্তু হচ্ছে জানুয়ারি মাসের 4 তারিখ। তো তোমরা জানুয়ারি মাসে যদি 15 থেকে 20 তারিখের মধ্যে আরে আসো, তাহলে কিন্তু মোটামুটি প্রায় ফুল ফুটা দেখতে পাবে। যে মানে ভিড়টা হচ্ছে, এতটা ভিড় কিন্তু মানে না, মানে আমি তোমাদের সাজেস্ট করবো যে এই সময়টা না আসা, কারণ এই সময়টায় ভিড় তো হচ্ছে, কিন্তু ভাই সেরকম মন পছন্দ মতো কিন্তু ফুল তোমরা দেখতে পাচ্ছ না। যারা ফুল দেখতে পছন্দ করে, এবার যারা ভাবছে যে মেলায় ঘুরবো বা গিয়ে ঘুরবো, তাদের জন্য তো ঠিকই আছে, কারণ এইরকম কিছু কিছু ফুল তোমাদের আমি দেখালাম, এইরকম মানে ফুটেছে। সামনে কিন্তু কাঁসাই নদী রয়েছে, এই নদীটার জন্য কিন্তু এই সাইডটা মানে বন্যা হয়ে গেছিলো পুরোটা, ঠিক আছে, পুরো এক গোলা পর্যন্ত জল। তার কারণে কিন্তু এখানে অনেকটা দেরিতে গাছ লাগানো স্টার্ট হয়েছে, আর ফুলটা ফুটতেও অনেকটা লেট করেছে। অ্যাকচুয়ালি এমন সময় আসলে কিন্তু ফুল অলরেডি সবই ফুটে যায়, আর সেই কারণে কিন্তু ভিড়টা এখন থেকে স্টার্ট হয়ে গেছে। তো এখন আসার কোনো প্রয়োজন নেই এখনও পর্যন্ত বলছি। তোমরা যদি জানুয়ারি 10 থেকে 15 বা 20 এই মধ্যে তোমরা যদি আসতে পারো, তাহলে কিন্তু সমস্ত ফুলটা দেখতে পাবে। আর এই হচ্ছে কিন্তু কাঁসাই নদী, ঠিক আছে, এর জল সবসময় এরকম কালোই থাকে। আর এই নদীটাই অ্যাকচুয়ালি সমস্ত পুরো ডুবে গেছিলো। আর এই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু এত দূর পর্যন্ত এখানে জল ছিল, প্রায় এক মানুষের ওপরে জল, ঠিক আছে। এই যে কাঁসাই নদী, এর জল সবসময় এইরকমই কালার হয়ে থাকে। তো বর্ষাকালে যার কারণে এই পাশে এই মানে ফুল গাছ লাগাতে অনেকটাই লেট হয়ে গেছে। আর এই সামনেটা দেখো, এখানে আলু গাছ লাগানো রয়েছে, এটা ওলকপি রয়েছে, এখানে এটাই মূলো গাছ সম্ভবত, এরকম সবজি গাছ তোমরা এখন দেখতে পাবে মোটামুটি। আর এইরকম গাঁদা ফুল ভাই প্রচুর ফুটে আছে।
তো চলো আরও কী কী ফুল ফুটেছে দেখাচ্ছি। সামনেটা এক ধরনের ফুল ফুটেছে, তো এটাই তোমাদের আপডেট দেওয়ার কথা, মানে বলেছিলাম যে যদি ফুল ফুটে অবশ্যই আপডেট দিয়ে দেবো। তো অ্যাকচুয়ালি আজকে হচ্ছে জানুয়ারি মাসের 4 তারিখ, তোমরা দেখছো 2 থেকে 3 দিন পর। আর জানুয়ারি মাসের 15 তারিখ করে আর আসলে তোমরা কিন্তু সমস্ত ফুল ফুটা দেখতে পেয়ে যাবে। সুন্দর লাগছে, এত পরিমাণে রোদ যার কারণে আটকে যাচ্ছে। এই বছর কিন্তু ক্ষীরাতে তেমন কোনো ফুল নেই, এইরকম ডালিয়া ফুল গুনে হয়তো 2 থেকে 3টে গাছ রয়েছে, যাতে তোমাদের যেমন দেখাচ্ছে এই গাছগুলোই তোমরা গেলে দেখতে পাবে। আর কোনো কিন্তু ডালিয়া ফুল নেই। চন্দ্রমল্লিকাও খুবই অল্প পরিমাণ। এই দেখুন কিরকম চন্দ্রমল্লিকার গাছ আছে, কিন্তু ফুল ভাই 2-4টে করেই ফুটেছে। ওই ফুলটা ভালো লাগে, ওই মাঝখানে একটা লাল সেই ইয়েগুলো হয়ে আছে। আর এই দেখো কিন্তু অনেকটা ছাড়া ছাড়া চন্দ্রমল্লিকা লাগানো রয়েছে। পুরো বাগানটা এখনো পর্যন্ত কুড়ি হয়ে আছে, ফোটেনি। পুরো বাগান সবুজে সবুজ, মোটামুটি ফুল ফুটার টাইমে চলে এসেছে। এই 10-15 তারিখ করে আসলে মোটামুটি সমস্ত ফুল তোমরা দেখতে পেয়ে যাবে। তাও তোমাদের আপডেট দিয়ে দিলাম যে কীরকম অবস্থা। আর ফুলটা না থাকার কারণ হচ্ছে, কারণ এই বছর তো জানোই তোমরা বন্যা হয়ে গেছিলো, ফুলের গাছ লাগাতে অনেকটাই লেট হয়ে গেছে, যার কারণে শুধু গাঁদার ওপরেই কিন্তু লাগিয়েছে। আর প্রতি বছর কিন্তু এইরকম লোকজন এসে প্রচুর ফুল নষ্ট করে, মানে দামি দামি ফুল, যার কারণে কিন্তু শুধুমাত্র গাঁদা চাষই রয়েছে এবছর সবচেয়ে বেশি। চন্দ্রমল্লিকাকে কালারটা দেখো, যে সমস্ত ভালো ভালো ফুলগুলো রয়েছে সেগুলোই আমি কিছু সিনেমাটিক শটের মতো নিয়েছি হালকা হালকা, যাতে তোমাদের দেখাতে পারি, ভালো লাগে। তো এইরকম সাদা চন্দ্রমল্লিকা কিছু রয়েছে আর হলুদ কিছু রয়েছে, এইরকম কিছু কিছু। আর এইখানে কিছু মিনি ডালিয়া রয়েছে। তো এই ডালিয়া ফুলগুলো অনেক কুড়ি রয়েছে, আর গাছগুলোও খুবই অল্প পরিমাণে রয়েছে। তো দেখো এই বছর কিন্তু ফুল বলতে তেমন কিছুই নেই, শুধু গাঁদা রয়েছে আর মুরগলোটেটাই রয়েছে আমি যতদূর দেখলাম। আর চন্দ্রমল্লিকা যেটা মিক্স হিসেবে থাকে, মানে অনেকগুলো কালার, সেই গাছও কিন্তু একদমই নেই। তো একদমই কিন্তু ক্ষীরাতে এবছর ফুল নেই বললেই চলে। আর এইখানে এই ডালিয়াগুলো কয়েকটা ফুটেছে, সমস্ত কিছু কুঁড়ি হয়ে আছে। এটাই 10 দিনের মধ্যে ফুটে যাবে, যা অবস্থা দেখতে পাচ্ছে। এই জায়গাটাতে একটু ভালো ভালো ফুল রয়েছে, ওই যে সামনে ওই ফুলগুলো তোমাদের দেখাবো। তার আগে এখানে কয়েকটা ফটো আমি তুলবো, চলো আগে ফটোগুলো তুলে নিই। এইগুলো হচ্ছে সব কুঁড়ি হয়ে আছে, এগুলো তো সব সমস্ত ফুটে গিয়েছিলো আগের বছর যে সময়টা এসেছিলাম। এক ধারের দিকে কিন্তু এইরকম ফুলগুলো কিছু রয়েছে, তো একদম ধারের দিকে রয়েছে, একদমই অল্প পরিমাণ এইগুলোই রয়েছে। আমি ভিডিওর মধ্যে যেগুলো দেখাচ্ছি এইগুলোই রয়েছে। আর ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে পুরো এরিয়াটা কী পরিমাণ রয়েছে। গোটা এরিয়াটা ভাই হলুদ হয়ে আছে, আমরা বুঝতেই পারছো যে শুধু গাঁদা ফুলই রয়েছে এবছর ক্ষীরাতে। গিয়ে তোমরা সেই রকম মন পছন্দ মতো ফুল একদমই দেখতে পাবে না। এইখানে কয়েকটা ডালিয়া গাছ রয়েছে 5-7টার মতো, তার মধ্যে কয়েকটা ফুল ফুটেছে, তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এইখানে একটা রেডের উপরে হোয়াইট কালার রয়েছে, এখানে একটা রেড রয়েছে, এইরকম কিছু। তো মেন যে ব্যাপারটা, মেয়েরা যাতে যেতে ভালোবাসে, এই যে মাথার ফুল দিয়ে হেয়ার বেল, যেগুলো দেখতে পায় অসাধারণ লাগে, এই জন্যই কিন্তু মেয়েরা মেনলি যায়। মেয়েরা এই জন্যই এই হেয়ার বেলগুলো তৈরি করে কয়েকটা সেলফি তুলবে, বাস ওটাই ব্যাস, ঠিক আছে। তো এই কাকিমা কিন্তু এখানে তৈরি করেছে সুন্দরভাবে। তো তোমরা যদি এখানে তৈরি করতে চাও, তো তোমরা সকলেই জানো যে কোনো কালার হিসেবে যে কোনো ফুল দিয়ে তোমরা তৈরি করে দিতে বলবে, ওনারা কিন্তু তৈরি করে দেবে। তো পার পিস 20 থেকে 30 টাকার মতো নেই, অনেক জায়গায় 20 টাকা নেই, অনেক জায়গায় 30 টাকা নেই। এইখানে যত ফুলগুলো দেখতে পাচ্ছ সব ফুল দিয়ে কিন্তু তোমরা তৈরি করতে পারো। তখন কিন্তু মাথায় পরিয়ে দেবে পার হেড 20 থেকে 30 টাকা। তো চলো তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখাচ্ছি অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই চ্যানেলে প্রথমে থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটিকে অল অপশনে ক্লিক করে দেবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো যাতে তোমাদের কাছে নোটিফিকেশন সেই ভিডিওর সব থেকে আগে পৌঁছায়। তো চলুন, টাটা, বাই বাই।